আল্লাহ বলে, জগতের মানুষ তোমরা বন্ধুত্ব স্থাপন করবা। জগতের এমন কোনো মানুষ নাই তার বন্ধু নাই, এরকম কোনো মানুষই নেই। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার ঘরের ছোট বাচ্চা যিনি রয়েছে তাকে আপনি দেখেন, তার দিকে নজর করে দেখেন, আপনার বাড়ির ছোট বাচ্চা তার বন্ধু আছে না নাই? জোরে বলে। আপনার ঘরের ছেলে, আপনার ঘরের নাতি, সে আপনার বাড়ির পাশে একজনের সঙ্গে, একজনের ছেলের সঙ্গে সমবয়সী 5 থেকে 6 বছরের বাচ্চা একসঙ্গে খেলাধুলা করতে পারে না। আবার অনেক দূরের বাচ্চার সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলাধুলা করে। বাবা মা, দাদা দাদি তারা টেনশন মুক্ত থাকে যে যার সাথে খেলাধুলা করতেছে সারাদিন খেলাধুলা করলেও ঝগড়া হবে না। আবার কাছের মানুষের সঙ্গে খেলাধুলা করতে পারে না বাচ্চাটা। কেন পারে না? কয় মনের সাথে মন মিলে না, বন্ধুত্ব তার সঙ্গে নাই, এই জন্য। এমন কোন মানুষ জগতের মধ্যে নাই যার বন্ধু নাই। মা বোন, এমন কোন মানুষ পাওয়া যাবে না যার বান্ধবী নাই। মা বোনদের বান্ধবী রয়েছে আর আপনাদের বন্ধু রয়েছে। এমন কোনো মানুষ নাই যে এরকম পাওয়া যাবে আমার কোনো বন্ধু নাই, আমার কোনো ভালোবাসার মানুষ নাই, এরকম মানুষ জগতের মধ্যে পাওয়া যাবে না। আমার আল্লাহ তাআলা জানায় দিল, বান্দা শুনো, আমার বান্দিরা শুনো, যেহেতু তোমরা জগতের মধ্যে বন্ধু বানাইবে, জগতের মধ্যে চলতে গেলে মানুষের প্রয়োজন হবে, বন্ধু বানাইবা তোমরা। তবে শুনো, জগতের মধ্যে কাদেরকে বন্ধু বানাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিতেছি। কারণ আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইতে বলবো ঠিক তাদেরকেই বন্ধু বানাইতে হবে, বাহিরে কাউকে বন্ধু বানানো যাবে না। আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইতে না বলবো তাদেরকে বন্ধু বানাইতে পারবা না। এটা হলো সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মূল কথা। বন্ধু যদি বানাইতে হয় আমার মালিকের কাছে জিজ্ঞাসা করি, মালিক, ও মালিক, বন্ধু কাকে বানাইব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ও আমার বান্দিরা শোন, বন্ধু যদি বানাইতে হয়, বান্ধবী যদি বানাইতে হয়, আমি আল্লাহ সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলাম, বন্ধু যদি বানাইতে হয় 3 জনকে বন্ধু বানাইতে হবে, বাদবাকি কাউকে বন্ধু বান্ধবী বানানো যাবে না, কারো সাথে সম্পর্ক রাখা যাবে না। রাখতে যদি হয় 3 জনের সঙ্গে রাখতে হবে। কথাটা কার? জোরে আওয়াজ দা বলেন কার? আল্লাহ বলে 1 নাম্বার, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নাম্বার বন্ধু যদি বানাইতে চাও আমি আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আমি আল্লাহ মূলত তোমাদের প্রকৃত বন্ধু। বলেন তো, বলেন 1 নাম্বার কাকে বন্ধু বানাইতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহকে 1 নম্বরের বন্ধু বানাইতে হবে। আমার মালিককে কেন আমরা বন্ধু বানাইব? মালিকের সঙ্গে আমরা কিভাবে বন্ধুত্ব স্থাপন করব? এটা হলো ব্যাখ্যা বোঝার বিষয়। আমরা আল্লাহকে কেমনে বন্ধু বানাইব? আল্লাহ তাআলার যত হুকুমগুলো রয়েছে সমস্ত হুকুমগুলো মেনে নিলে আমার মালিক আল্লাহ যতগুলো আদেশ দিয়েছে সমস্ত আদেশগুলো মেনে নেওয়া, যতগুলো নিষেধ করেছে সমস্ত নিষেধ থেকে ফিরে থাকার নাম হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করা। এটাই হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করা। এখন বলবেন, জগতের মানুষের সঙ্গে আমরা বন্ধুত্ব করি, আমাদের কিছু লাভ আছে। আল্লাহ তাআলার সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি আমাদের লাভ কি? বা কেন আমরা আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করব? জগতের মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ, জগতের মানুষ আমাকে ভালোবাসে, এইটা আমার আপনার লাভ।
কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে? বা আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম ভালোবাসে যে ভালোবাসার জোরে আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব? আল্লাহ আমাদেরকে কিরকম ভালোবাসে যদি বুঝতে চান, ছোট্ট একটি ঘটনার মাধ্যমে বোঝা লাগবে বাবা, একটা উদাহরণের মাধ্যমে বোঝা লাগবে আমার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম ভালোবাসে। হযরতে নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেয়, মুষ্টিময় কিছু সংখ্যক মানুষ দিন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, বাদ বাকি মানুষগুলো ইসলাম গ্রহণ করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক কিছু মানুষ তো ইসলাম গ্রহণ করলো, আল্লাহ তোমাকে মেনে নিল, আয় আল্লাহ আমাকে নবী হিসাবে মেনে নিল, কিন্তু বাদ বাকিগুলা তো এগুলা মানতেছে না, বরং আমার বিরুদ্ধে বিরোধিতা করে, আল্লাহ তোমার নামে অপপ্রচার করে। আল্লাহ তোমার কাছে দাবি একটা, দাবিটা হলো মালিক যারা আমি নবীকে নবী হিসাবে মানে নাই, 950 বছর দাওয়াত দেওয়ার পর যারা নবী হিসাবে মানে নাই, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ জানায়া দিল, নূহ নবীরে একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, 3 তলা বিশিষ্ট নৌকা বানাও। কি কাঠ দিয়া বানাবা এগুলা আমার আলোচনার বিষয় না, কিভাবে বানাইবা, কতদিনে বানাইবা, কিভাবে বানিয়েছিল এটা আলোচনার বিষয় না। আমার মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা টানতেছি। আমার মালিক যখন আদেশ দিয়ে দিলেন, আমার মালিকের নির্দেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন, জোড়ায় জোড়ায় সব কিছু উঠাইলেন। মানুষও জোড়ায় জোড়ায় ওঠে, পশু পাখিও জোড়ায় জোড়ায় ওঠে, পিঁপড়াও জোড়ায় জোড়ায় ওঠে, সব কিছু তখন যারা জীবিত ছিল প্রাণীকুল থেকে তারা সবাইকে জোড়ায় জোড়ায় উঠানো হলো। যারা নূহ নবীকে মেনেছিল তাদেরকে উঠানো হলো, আর বাদ বাকি প্রাণীগুলোকে আমার আল্লাহ জোড়ায় জোড়ায় উঠাইলেন। 40 দিন পর্যন্ত আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন, সমস্ত বেঈমান গুলো মরে যায়। পৃথিবীতে তখন শুধু ইমানদার ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। পৃথিবীর মধ্যে যারা তখন ছিল, 40 দিন পরে যদি পাহাড়ের কিনারায়, যদি পাহাড়ের উঁচায় যখন নৌকাটা থেমে যায়, তখন সমস্ত মানুষগুলা নেমে পড়লো, পশু পাখিগুলা নেমে পড়লো। আমার মালিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, নূহ, ও নূহ, তুমি মাটি দিয়ে পাতিল বানাও, মাটি দিয়ে হাড়ি পাতিল গুলো বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে হাড়ি পাতিল বিভিন্ন মাটির জিনিসপত্র বানাইলেন। অনেক জিনিসপত্র বানাইয়া তিনি সারি সারিভাবে সারিবদ্ধ করে রেখে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ এবার লাঠি হাতে নাও। আমার মালিক ডাক দিয়ে বলে, নূহ লাঠি হাতে নাও, লাঠি হাতে নাও। নূহ পয়গম্বর বলে, আল্লাহ লাঠি দিয়ে কি করব? আল্লাহ বলে, হাতে নিতে বলছি নাও। লাঠিখানা হাতে নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ এবার তোমার বানানো, তুমি যে পরিশ্রম করে কষ্ট করে মাটি দিয়ে পাতিলগুলো বানাইলা, মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানাইলা, মাটির এই জিনিসপত্রগুলা যেগুলা নিজের হাত দিয়ে টিপা টিপা বানাইলা, রৌদ্রে শুকাইলা, এই জিনিসপত্রগুলা এবার তুমি সমস্ত জিনিসপত্রগুলো বাইরায়া বাইরায়া ভাঙতে থাকো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসপত্র বাইরে বাইরে হাতের লাঠি দিয়ে সব ভেঙে শেষ। মনটা খারাপ, মালিক ডাক দিয়ে বলে, নূহ মাটি দিয়ে হাত দিয়া টিপা টিপা জিনিসপত্র বানাইলাম, মনটা খারাপ কেন?
মনের মধ্যে কি কষ্ট লাগে, নিজের হাত দিয়া বানাইয়া জিনিসপত্রগুলো বাইরেয়া বাইরেয়া ভাঙলা, মনের মধ্যে খুব কষ্ট লাগে। নূহ নবী কয়, হ্যাঁ আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট লাগে। আমার মালিক নূহ নবীরে জানায়া দেয়, নূহ, যখন তুমি দোয়া করেছিলে, যারা আমাকে মানে না, যারা তোমাকে নবী হিসেবে মানে না, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ যখন প্লাবন দিলাম, ইমানদারগুলো তো তোমার নৌকার মধ্যে, কিস্তির মধ্যে, কিন্তু বেঈমানগুলাও তো আমার বান্দা। ইমানদারগুলোকেও আমি আল্লাহ বানাইছি, বেঈমানগুলোকেও তো আমি আল্লাহ বানাইছি। আমার আল্লাহ মানুষের চেহারা সুরতটাকে বানাইছে, ফেরেশতারা হাত বানাইছে, পা বানাইছে, সমস্ত বডি বানাইছে। চেহারার মধ্যে যখন ফেরেশতারা হাত দেয়, আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা রে সাবধান সাবধান, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে তোদের হাত লাগতে দিব না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি মালিক নিজের হাত দিয়া টিপা টিপা আমার বান্দা বান্দির চেহারা সুরত বানাইতে চাই। আমার আপনার নাকের সাইজ আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া টিপা টিপা বানাইছে। আমার আপনার চোখের সাইজ, চেহারার সাইজটা আমার আল্লাহ তাআলা আমার আপনার সকলের চেহারা কেন আমার আল্লাহর স্বয়ং কুদরতি হাত দ্বারা বানাইছে। এই জন্য বুখারীর মধ্যে হাদিস আসছে, মুসলিমের মধ্যে হাদিস আসছে, তিরমিজির মধ্যে হাদিস আসছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে আঘাত করে মার দেয়, সে যেন সাবধান সাবধান, চেহারার মধ্যে যেন থাপ্পড় মারে না, চেহারার মধ্যে যেন আঘাত করে না। আঘাত যদি করতে হয় শরীরের অন্যান্য জায়গায় আঘাত করবে, কিন্তু চেহারার মধ্যে কেউ যেন আঘাত না করে, কারণ চেহারাটা আমি আল্লাহ বানাইছি। আমি মালিক কুদরতি হাত দিয়া টিপা টিপা আমার বান্দার চেহারা বানাইছি। এই জন্য আমি যে আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির চেহারা বানাইলাম, ওই চেহারার মধ্যে আমি আল্লাহ কাউকে হাত দিতে দিব না। নবী আপনি নিষেধ করিয়া দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় নিষেধ করিয়া দিলেন, সাবধান আমার উম্মতেরা সাবধান, কেউ কাকে আঘাত করলে সাবধান, চেহারার মধ্যে আঘাত করবা না। চিল্লায় কর না সুবহানাল্লাহ। এই জন্য বিবির গায়ে যারা হাত তুলেন সাবধান, সন্তানের গায়ে যারা হাত উঠান সাবধান সাবধান। সন্তানকে মারতে যাই আমাদের হাতখানা সবার আগে গালের মধ্যে পড়ে, কথা কোন না কেন? বিবিকে মারতে যায় সবার আগে হাত পড়ে গালের মধ্যে, মুখের মধ্যে পড়ে। এক কথাই কই আবার এক কথা বইলেই মারে, কি তোর মুখের সাফাটা বেশি বাড়ছে না, তো সাফার মধ্যে আগে দিয়ে দিই। কথা বলেন, এরকম বলে কি বলে না? এরকম আল্লাহর ওলি পুরুষ নাই, মানে কথায় কথায় বউ ধরে মারে এরকম লোক নাই, এই এলাকায় নাই, আপনাদের এই কাশীনাথপুরে নাই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমার আল্লাহ তাআলার নবী মারতে নিষেধ করেছে, মারতে নিষেধ করেছে। আঘাতের সিস্টেম আছে, নিয়ম আছে। যদি কথা না শুনে আগেই আঘাত না, আগেই হাত তোলা না, তাকে বুঝাইতে হবে। কয়জন আমরা বুঝাইছি বলে? বিবি নামাজ পড়ে না, কয়জনকে বলছি, কিন্তু এরকম দেখা যায় না। অধিকাংশ আমরা পুরুষেরাই নামাজ পড়ি না, আমাদের ঘরের বিবিরাই আমাদেরকে বুঝায়। এরকমই বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? এরকমই বেশি। কিন্তু বিবির কোনো ভুল যদি হয় তাকে বুঝাইতে হবে, তাকে বুঝাইতে হবে, বুঝাইতে হবে। ভুল যদি না মানে তার বিছানা আলাদা করে দিতে হবে। যাও বিবি যাও, তোমার সঙ্গে আমি রাত্রে থাকতে রাজি না,
একসঙ্গে এক বিছানায় থাকবো না। যেহেতু আমার কথা মানো না, যাও যাও যাও, তোমার সঙ্গে আজকে থেকে বিছানা আলাদা। যদি সেটা জাতের মেয়ে হয়, স্বামী বিছানা থেকে আলাদা কইরা দিলে তার অন্তরে লাগবে, অন্তরে লাগার কারণে সে ঠিক হয়ে যাবে। আর যদি জাতের মেয়ে না হয়, তারপরেও ঠিক হবে না। বিছানা আলাদা করলেও কাজ হবে না, পাতিল আলাদা করলেও কাজ হবে না, তার ঘরে না খাইলেও সে কোনো কিছু বলবে না। যদি এরকম হয়, আল্লাহর নবী বলেছে মারার প্রয়োজন নাই, মারার প্রয়োজন নাই, বুঝাও। যদি মারতে হয়, যদি শাসন করতেই হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি বিবি করে, শাসন করার অধিকার আছে, তবে হাত দিয়ে এরকম ভাবে আঘাত করার অধিকার নাই, মেসোয়াক দিয়ে আঘাত করা লাগবে। আমাদের তো হুঁশ থাকে না, কারণ এটা সরকারি মাল, বউ না, কথা কোন ঠিক না বেটি, সরকারি মাল ইচ্ছে মতো দেয়। আল্লাহ তাআলা এরকম আমাদেরকে জুলুম করা থেকে বিরত রাখেন। সকলে বলেন আমিন। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। এটা তো জুলুম। যে লোকটা, যে মেয়ে আপনার সংসারের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, নিজের বাবা মা ছেড়েছে, এলাকা ছেড়েছে, অনেকেই থানা ছেড়েছে, অনেকেই জেলা ছেড়েছে, অনেকেই বিভাগ ছেড়ে চলে এসেছে আপনার ঘরে, তাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মূল্যায়ন করে লাভ কি? আল্লাহর নবী নিজে বলে, নাকি এই ওয়াজগুলো আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর নবী বলে, কেউ যদি বিবির সঙ্গে ভালো করে মিষ্টি ভাষায় যদি কেউ কথা বলে, আমার মালিক আল্লাহ তার আমলনামায় প্রত্যেকটা ভালো কথার বিনিময় আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব দিয়ে দিবে, নেকি দিয়ে দিবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যেই কথার মধ্যে ছিলাম, নূহ নবী আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, আমার মালিক বলে, নূহ রে, তুমি যখন দোয়া করলা, দোয়া করার কারণে আমি আমার অবাধ্য বান্দা বান্দীদেরকে যখন প্লাবনের মধ্যে ধ্বংস করলাম, প্লাবনের সময় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাকছিল, আল্লাহ বলে ডাকছিল। ও নূহ, তুমি নিজের হাত দিয়া যেগুলা বানাইছিলা, ওই মূর্তিগুলা কিন্তু কেউ বলে নাই নূহ আমাদেরকে মাইরো না, আমরা ব্যথা পাই, আমরা মারা যাচ্ছি। ও নূহ, এই কথা কিন্তু তোমাকে কোনো মাটির পাতিলে বলে নাই। কিন্তু আমার বান্দা বান্দিরা যখন প্লাবন আইসা বলল, তখন আমি মালিককে কত ডাকছি, আমি মালিকের কাছে তাওবা করছে, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে। নূহ রে, আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আঘাত লাগছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ও নূহ, আমি আমার বান্দাকে বান্দীদেরকে এত ভালোবাসি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কম না বেশি? জোরে বলেন। আল্লাহ তাআলা জগতের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে আমাদেরকে। এই হিসাবেও আল্লাহকে বন্ধু বানানো যায় কি যায় না? জোরে বলে। এই হিসাবেও আমার আল্লাহ প্রথম নাম্বারের, এক নাম্বারের প্রকৃত বন্ধু হবার উপযুক্ত কিনা? জোরে বলে। উপযুক্ত। এই দাবিতেও, ভালোবাসার দাবিতেও আমার আল্লাহকে বন্ধু বানাইতে হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, ওয়া রাসূলুহু, নবীকে বন্ধু বানাও। আবার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, নবীকে বন্ধু বানাও। আমার নবীকে বন্ধু বানাইতে হবে। বলবেন কেন? বলবেন কেন? হ্যাঁ, আমার নবী আমাদেরকে এত ভালোবাসে, এর মতো ভালোবাসা আল্লাহর পরে আর কেউ আমাদেরকে বাসে নাই। বলে কেমন কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে? ভালোবাসাকে আমার মালিক আল্লাহ 100টা ভাগ করেছে,
100টা ভাগ করিয়া 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ একাই রেখে দিয়েছে। একটা ভাগ রাখছে, এক ভাগের আবার 100 ভাগ করছে। 100 ভাগ করিয়া 99 ভাগ ভালোবাসা আমার নবীর মধ্যে আমার আল্লাহ দিয়েছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওই এক ভাগের দিকে 99 ভাগ নবীকে দিছে, আর এক ভাগ আছে, এক ভাগ তামাম সৃষ্টিকুলকে আমার আল্লাহ দিছে। কেমন দিছে? কেমন দিছে? কয় মুরগির মধ্যে আমার আল্লাহ ওই এক ভাগের ভালোবাসা দেওয়ার কারণে মুরগির বাচ্চার মধ্যে হাত দেওয়া যায় না। মুরগিটা এসে আমার আপনার দিকে আপনার দিকে আক্রমণ করে। আমার আল্লাহ এক ভাগ ভালোবাসা সাপের মধ্যে দিছে, এই জন্য সাপের বাচ্চাকে আঘাত করলে বড় সাপটা আমার আপনাকে আক্রমণ করে। এক ভাগ ওই ভালোবাসা দিকে আমার আল্লাহ তাআলা মানুষকে দিছে, বাবাকে দিছে। কেমন বাবাকে দিছে? যেই বাবাকে দান করার কারণে সন্তান রাত্রে 12টায় অসুস্থ হয়ে গেল, শীতের সময়ে কম্বল জড়ায়া ঘুম, এই ঘুমের মধ্যে ঠান্ডার মধ্যে কুম্বলটা ফালায়া দিয়া ব্যানটা খবর দিয়া হাসপাতালে যাইতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেশ? এই যে বাবার মধ্যে যদি সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, রাত্রের 12টার সময় জীবনেও হসপিটালে যাইতো না সন্তানের অসুখের কারণে। কয় কেন যায়? কেন যায়? কয় যায় শুধুই মাত্র ভালোবাসার কারণে। ভালোবাসা কোথা থেকে আসলো? ওই যে আমার আল্লাহ এক ভাগ ভালোবাসা রাইখা দিছে, 99 তো নিছেই আল্লাহ নিছেই। এক ভাগ ভালোবাসা থেকে 99 ভাগ তো নবীরই দিছে। এক ভাগ থেকে আমার আপনাকেও দান করার কারণে এত ভালোবাসা হয়। মাকে ভালোবাসা দেওয়ার দিয়েছে, এই জন্য মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে তুমি আমার সন্তানকে হায়াত দারাজ করিয়া দাও। বিপদের সময় এমন দোয়া মা করে কি করে না? জোরে বলেন। কেন করে? কয় ভালোবাসার কারণে। মার মধ্যে আমার আল্লাহ ভালোবাসা দিয়েছে, প্রত্যেক সৃষ্টিকুলের মধ্যে আমার আল্লাহ ভালোবাসা দিয়েছে। এই যে এই ভালোবাসাটা নবীর মধ্যে দিয়েছে কিন্তু 99 ভাগ। তো নবীর মধ্যে ভালোবাসা উম্মতের প্রতি বেশি, এই জন্য 2 নম্বর সিরিয়ালে রেখে দিয়েছে আল্লাহ। 2 নম্বর সিরিয়ালে যাকে ভালোবাসতে হবে সে হলো আমাদের নবী। নবীকে কেমনে ভালোবাসবেন? কেমনে ভালোবাসবেন? ভালোবাসা শিখতে হয়, ভালোবাসা জানতে হয়। মন গড়া ভালোবাসা চলে না, মন গড়া ভালোবাসার দাম নাই। মন গড়া ভালোবাসা হয় বেদাত হয়ে যাবে। মন গড়া ভালোবাসলে শিরকের পর্যায়ে চলে যাইতে পারে কি পারে না? জোরে বলেন আওয়াজ। এই জন্য নবীকে যদি ভালোবাসতে চান, কোরআন হাদিস যেইভাবে ভালোবাসতে বলেছে ওইভাবে ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসায় দরুদ পড়বেন। আল্লাহর নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যেই ব্যক্তি আমি নবীর ভালোবাসায় মহাব্বতে একবার দরুদ পড়বে, আমার আল্লাহ কমপক্ষে তার আমলনামায় 10টা রহমত দান করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিন্তু কেমনে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করব? দরুদের মাধ্যমে। দরুদের মাধ্যমে মন গড়া দরুদ নয়, আগের দরুদ নয়, পরেরও দরুদ নয়। যেই দরুদটা নবী পড়তে বলছে, যেই দরুদ নবী পড়তে বলছে ওই দরুদ পড়া লাগবে, তাহলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। নবীকে যদি ভালোবাসতে হয়, নবীকে 6 জায়গায় অনুসরণ করা লাগবে। আওয়াজটা বলেন, কয় জায়গায় অনুসরণ করা লাগবে? 1 নম্বর জায়গা, আমার আপনার ব্যক্তিগত জীবনে নবীজিকে মানা লাগবে। ব্যক্তিগত জীবন মানে কি? ব্যক্তিগত জীবন হলো ঘুম থেকে ওঠা শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত 24টা ঘন্টা নবীর সুন্নত আছে না নাই? জোরে বলেন। এই নবীর সুন্নতগুলিতে, নবীর সুন্নতগুলো খুঁজে খুঁজে আদায় করতে হবে। ব্যক্তিগত জীবনে নবীর সুন্নতকে মানা লাগবে, পারিবারিক জীবনে নবীর সুন্নতকে মানা লাগবে, সামাজিক জীবনে নবীর সুন্নতকে মানা লাগবে। সমাজের মধ্যে যত বিচার সালিশ হবে ওই জায়গার মধ্যে নবীর আইন বিধান কানুন দিয়া বিচার সালিশ করতে হবে। এই হলো সমাজের মধ্যে নবীজিকে মানা। অর্থনৈতিক সেক্টরে নবীজিকে মানা লাগবে, রাষ্ট্রীয় সেক্টরেও নবীজিকে মানা লাগবে, রাষ্ট্রেও মানা লাগবে। বলবেন কেমনে? রাজনীতি হয়ে গেল। না না বাবা, রাজনীতি না। রাজনীতি আমরা বুঝতে পারি না, এটার নাম রাজনীতি না। আমার আল্লাহ আমার নবীকে প্রেসিডেন্ট বানাইছিলেন। 10
বছর আবার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার সরকার ছিলেন। আল্লাহর নবী সমাজটাকে সুন্দর করে সাজাইছে, দেশটাকে সুন্দর করে সাজাইছে। দেশের মধ্যে প্রতিহিংসা ছিল না, খুন খারাপির রাজনীতি আল্লাহর নবী করেন নাই। এত প্রতিহিংসার শিকারও ছিলেন না, অর্থ চুরির রাজনীতিও নবীজি করে নাই। নবীজিও আমার রাজনীতি করছে, 10টা বছর পর্যন্ত রাজনীতি করেছে। জীবনের শেষ ভাগেও নবীজিকে যদি মানতে চান, রাজনৈতিক নেতা যদি হতে চান, নবীজিকে অনুসরণ করা লাগবে। এটা হলো রাষ্ট্রীয় জীবনে নবীজিকে অনুসরণ করা। আন্তর্জাতিক সেক্টরেও নবীজিকে মানা লাগবে। এই হলো 6টা সেক্টর, 6টা জায়গা। এই 6 জায়গার মধ্যেই নবীজিকে মানার নাম হলো নবীজির অনুসরণ করা, নবীজিকে ভালোবাসা, নবীজিকে বন্ধু বানানো। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলে 3 নাম্বার যাদেরকে বন্ধু বানাইতে হবে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জগতের সবাই না, জগতের মধ্যে যারা ইমানদার তাদেরকে বন্ধু বানাইতে হবে। ইমানদার কারা? আমার আল্লাহ সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত এখানে 3টা গুণের কথা বলেছে। 1 নম্বর গুণ ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 1 নম্বর গুণের নাম হলো যারা সালাত কায়েম করে, নামাজ আদায় করে। ওয়া আতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। 3 নম্বর গুণ হলো ওয়া হুম রাকিউন। 3 নম্বর গুণ হলো যারা বিনয় অবলম্বন করে, যারা বিনয়ী হয়। এই 3 গুণ হলো মুমিনের। এখানে আল্লাহ 3টা বলেছে। সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ মুমিনের 5টা গুণের কথা বলেছে। জোরে বলেন কয়টা? 5টা গুণের কথা বলেছে। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ শুরু করলো গুণগুলা। কি গুণ দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ বলে এখানে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ মুমিনের গুণাবলী শুরু করেছে। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ 3টা বলেছিল। এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে, যেই ভাইয়ের মধ্যে থাকবে তার সাথে বন্ধু বানাইতে হবে, তাকে বন্ধু বানাইতে হবে। যেই বোনের মধ্যে থাকবে, মা বোন তাকে বান্ধবী বানাইবে, তার সঙ্গে চলাফেরা করবে। এখানে আমার আল্লাহ 5টা গুণের কথা বলেছে মা বোনদেরকে সহকারে। 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর গুণ মুমিন ব্যক্তি তো সে
যখন আল্লাহ তাআলার নাম শুনে, আল্লাহর নাম শোনার সাথে সাথে কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। কেমন কেমন ভূমিকম্প? মুমিনের এক নম্বর গুণ যার মধ্যে আছে কেমনে বুঝবেন? আজকের মাহফিলে যারা বসা আসুন, আপনাদের মধ্যে নিঃসন্দেহে মুমিনের এক নম্বর গুণ আছে, কোনো সন্দেহ নাই। চিল্লায় কন্না আলহামদুলিল্লাহ। কেমনে? আল্লাহর নাম শুনিয়া বাড়িতে বসে থাকতে পারেন নাই, দোকান পারে থাকতে পারেন নাই, রাস্তাঘাটে থাকতে পারেন নাই, সরাসরি মাহফিলের মধ্যে চলে আসছেন। এই হলো মুমিনের এক নম্বর গুণ। অন্তরে কম্পন তৈরি হয়ে গিয়েছিল, হায় 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 মাহফিল হচ্ছে, আমি কেমনে বাজার ঘাটে থাকবো, কেমনে বাড়িতে থাকবো, এইরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে ঢুকছিল কি ঢুকে নাই? জোরে আওয়াজ দা বলেন। যার কারণে কিন্তু আজকের এই মাহফিলের মধ্যে, এটা হলো মুমিনের এক নম্বর গুণ। মুমিনের এক নম্বর গুণ আরো কেমনে বুঝবেন? এই যে অর্ধরাত্রি পার হয়ে যাবে, তারপরে বিছানায় শুইবেন, 1টা 2টা বাজবে, ঘুম আসবে। ঘুম হলেও হতে পারে, নাও হলে হতে পারে, ঘুমের টাইম শেষ। তারপরেও যখন ফজরের আযান হয়ে যাবে, আযানের পর ঘুমের চাপ, আজান দেওয়ার সাথে সাথে ঘুমের চাপ, ঘুমের চাপ থাকা সত্ত্বেও আমার মালিকের ভয়ে, আমার মালিকের নামে আজান হয়েছে, যতক্ষণ পর্যন্ত তার কুদরতি কদমের মধ্যে সিজদা না দিতে পারবো অন্তরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলে। মনে হয় নামাজটা না পড়লে মনে হয় কি যেন হারাইছে, কি যেন হারাইছে। অন্তরের মধ্যে কিছুই ভালো লাগে না, দামি খাবার ভালো লাগে না, দামি কোনো জিনিস অন্তরের মধ্যে মজা লাগে না, কোনো কিছুর স্বাদ নাই, যতক্ষণ পর্যন্ত আমার মালিকের কুদরতি কদমে সিজদাখানা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি নাই। এটা হলো মুমিনের এক নম্বর গুণ রে বাবা। মুমিনের এক নম্বর গুণ হলো এটা। মুমিনের 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন ব্যক্তির সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনের কথাগুলো বলা হবে, জাদাতুহুম ঈমানা, মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে শুরু করবে। এই হলো মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 3 নম্বর গুণ, আমার আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। এটা হলো মুমিনের 3 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন ব্যক্তি সালাত আদায় করবে। মুমিন ব্যক্তির 5 নম্বর গুণ, আমার আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক গুলো থেকে তিনি ব্যয় করবে, যাকাত আদায় করবে। আল্লাহ তাআলা এগুলা যে মুমিন, এগুলার সাক্ষী আল্লাহ তাআলার এক আয়াতের মধ্যে দিতেছে, এই সূরার মধ্যেই দিতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। যে গুণগুলা বললাম, এই গুণগুলা যেই বান্দার বান্দির মধ্যে আছে, আল্লাহ বলে এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য কি পুরস্কার? আল্লাহ এখানে পুরস্কারের কথা বলেছে, সূরা মায়েদার পুরস্কারের কথা নাই, এইখানে আমার আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেছে। কি পুরস্কার? আল্লাহ বলে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মুমিন যারা হবে, মুমিনের পুরস্কার কি? আমার মালিক আল্লাহ জানায়, লাহুম দারাজাত, আমি আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য নানান মর্যাদা। কি মর্যাদা? মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 1 নম্বর পুরস্কার, আমি রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। 2 নম্বর পুরস্কার, সম্মানিত রিজিকের ব্যবস্থা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যদি বন্ধু বানাইতে হয়,
একমাত্র আমার আল্লাহকে বানাইতে হবে, 2 নম্বর আমার নবীকে বানাইতে হবে, 3 নম্বর বন্ধু যদি বানাইতে হয় ইমানদারদেরকে বেছে বেছে বানাইতে হবে। সমাজে সবার সাথে বন্ধুত্ব করা যাবে না, মানুষ আপনাকে খারাপ বললেও বন্ধুত্ব করা যাবে না, আবার অহংকারও করা যাবে না। না, অহংকার এক জিনিস, বন্ধুত্ব আরেক জিনিস। সমাজের আপনাকে মানুষ খারাপ বলতেই পারে, অমুক ব্যক্তি সবার সঙ্গে চলাফেরা করে না, সমস্যা নাই, সবাইকে বন্ধু বানানো আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। একদল মহিলা যদি পর্দা করে, পাশের বাড়ির আর এক মহিলা আল্লাহর বান্দি তার বদনাম করে, এরকম আছে না নাই? জোরা হ্যাঁ, হুজুর নি হয়ে গেছে। না না না, কে কি বললো দেখার বিষয় না, দেখতে হবে আমার আল্লাহ আমাকে আপনাকে কি বললো। এটা হলো আমাদের মূল বিষয়। এই বিষয়টা আমাদের অনেকের মাথার মধ্যে নাই, কাজ করে না, অনেকের সময় মাথায় কাজ করে না। বলবেন কেমনে? আমরা আল্লাহর জন্য কোনো কিছু করতে পারি না, আমাদের মনে বাধা হয়। আল্লাহ কই করতে হলে আমার জন্য করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে তোর নামাজ, কুরবানি, হজ, যাকাত, রোজা, হায়াত, মউত সব একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে। আমাদের এই নাই, আমরা অনেক আছি নামের পাগল। নামের পাগল কেমনে? নামের পাগল কেমনে? আমার নাম কেন বললো না, ওই জায়গায় কেন রাখলো না, আমি এটা দিবই না, আমি এটা করবই না। ওই দানেরও কোনো লাভ নাই, ওই কাজের কোনো মূল্য আমার কাছে পাওয়া যাবে না। একমাত্র যদি করতে হয় সেটা করতে হবে আল্লাহর জন্য। আমার পর্দা করা প্রয়োজন, পর্দা করব, সেটাও হবে আল্লাহর জন্য। নামাজ পড়তে যাব, মানুষ ভালো মনে করুক আর খারাপ মনে করুক সেটা দেখার বিষয় না। আমার আল্লাহ আমাকে ভালো মনে করবে, এটার জন্য আমি যাব, আল্লাহর ভালোবাসার জন্য যাব, আল্লাহর জন্য করব। একটা সবক যদি আজকে বাড়িতে নিয়ে যাইতে পারে, আজকের মাহফিল সার্থক। সেটা হলো যা কিছু করব একমাত্র কার জন্য করব? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করা লাগবে। জগতের কোনো মানুষ দেখানোর জন্য করা যাবে না। দেখানোর জন্য যারা করবে তারাই ধরা খাবে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জন্য করবেন, আমার আল্লাহর জন্য করলে দুনিয়ার মানুষ আপনার মূল্য দেখবা না দেখ, আমার আল্লাহ ঠিকই দিবে। যদি কোনো মানুষকে খুশি করতে যায় করেন, ওই কথারও দাম নাই, ওই কাজেরও কোনো দাম আমার আল্লাহ তাআলা দিবে না। আমার মালিক আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা বলবে, ও বান্দা বান্দি, দুনিয়াতে যার জন্য করেছো তার কাছ থেকে পাওনাটা বুঝে নাও। আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনা নাই। মা বোনরা খেদমত করবে শ্বশুর শাশুড়ির, একমাত্র আল্লাহর জন্য করবে। পাড়ার মানুষ আমাকে ভালো বলবে, শ্বশুর শাশুড়ির খেদমত করলে পাড়ার মানুষ ভালো বলবে, এলাকার মানুষ ভালো বলবে। এই নিয়তে খেদমত করলে কোনো লাভ হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো ফল পাওয়া যাবে না, পুরস্কার পাওয়া যাবে না। একমাত্র করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার জন্য করতে হবে। যে আমার মালিক আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যাবে, আমার মালিক যেন আমার উপর সন্তুষ্ট হয়, এই জন্য করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ তার জন্য করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এটা খুব বড় একটা বিষয়। বক্তা আল্লাহর জন্য বলে না, কোন নিয়তে বলে? কয় সামনের বার আবার দাওয়াত পাওয়া যাবে, এই জন্য দেখে শুনে কথা বলা লাগে। এরকম অনেক বক্তার মনের মধ্যে নিয়ত থাকে যে না,
সাবধান সাবধান, কথা বলার ক্ষেত্রেও সাবধান, কারণ সামনের বার যেন দাওয়াতটা মিস না হয়, এইভাবে কথা বলা লাগবে, এমন ওয়াজ করা লাগবে সকালবেলা যেন সবাই ভালো বলে। এই জন্য যদি কোনো বক্তায় ওয়াজ করে, বক্তার ওয়াজেও তারকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না। একমাত্র যদি বলতে হয় কাকে খুশি করার জন্য পড়া লাগবে, জোরে আওয়াজটা বলেন কাকে। যদি শুনতে হয় কাকে খুশি করার জন্য শোনা লাগবে, আল্লাহকে খুশি করার জন্য শোনা লাগবে। আমি বক্তা বলবো, তাও আমার আল্লাহকে খুশি করার জন্য বলবো। আপনারা শ্রোতা হিসেবে শুনবেন, আমার মালিককে খুশি করার জন্য শোনা লাগবে। এটাই বিধান, এটাই আইন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তিনজনকে বন্ধু বানাইতে হবে, সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াত। আল্লাহ নবী ইমানদার বান্দা বান্দি, ইমানদার ছাড়া বেঈমানের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ বন্ধুর প্রভাবেই মানুষ ভালো হয়, বন্ধুর প্রভাবেই মানুষ খারাপ হয়। চিল্লাই বলেন কথা ঠিক নেবে। আপনাদের এলাকার একজন সন্তান ছিলেন সাবেক সংসদ সদস্য মুরাদ হাসান, তিনি কিন্তু এতটা খারাপ প্রথমে ছিলেন না, কিন্তু বন্ধুর প্রভাবের কারণে সে এতটুকু হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। টাঙ্গাইলের লতিফ সিদ্দিক এত খারাপ ছিল না, খুশি করতে যায় মানুষকে আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা বলছে। ডক্টর মুরাদ এত খারাপ ছিল না, মানুষকে খুশি করতে যায়া আল্লাহ তাআলার বিরুদ্ধে পর্যন্ত বলছে, ইসলামের বিপক্ষে পর্যন্ত বলছে। কথা বলেন ঠিক নেবে। অহংকার করে করে কথা বলছে, কই গেল সেই অহংকার? এগুলো বললে কি আপনাদের খারাপ লাগে নাকি কিছু কথা বলা যাবে? এই বিষয়ে বললে আবার গোবিন্দ রাজনীতি হয়ে গেল। স্পষ্ট ভাষায় জেনে রাখেন, স্পষ্ট ভাষায় জেনে রাখেন, এখন পর্যন্ত যারা খুনি হাসিনাকে সাপোর্ট দিবে, খুনি হাসিনার 17 বছরের কেলেঙ্কারিকে যারা সাপোর্ট করবে, স্পষ্ট ভাষায় বলে রাখেন, আপাতত তাদের নাম মুসলমানের লিস্টের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোন অপরাধ নাই যিনি না করেছেন, এমন কোন অপরাধ নাই নাকি? এগুলো বললে আপনাদের কষ্ট লাগবে। আমার কিছু করার নাই, আমি জানি প্রধান বক্তা এলাকায় কয়বার আসে, আমি ভালো মতো জানি। যতই ভালো ওয়াজ করি, সামনের বার বলবে বক্তা চেঞ্জ কর, শুনছি এই জন্য আমারও আসার নিয়ত নাই। আপনাদেরও আনারও কোনো প্রয়োজন নাই। যা বলার মাইক পাইছি, বলা লাগবে সত্যটা, যেটা এতদিন বলতে পারি না, এখন বলা লাগবে। এতে কালেকশন হোক বা না হোক, আমাকে টাকা দেখ বা না দেখ, পকেটে টাকা নিয়ে আসছি, ওইটা গাড়ি ভাড়াটা চলে যাবো। কথা কোন ঠিক নেবে ঠিক না? এরপরেও কিছু কথা বলার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি বুঝাই রে ভাই, আমি আপনাদের বিরোধিতা করি না, বুঝেন কথাগুলো, এটাও একটা ওয়াজ, রাজনীতি না। আপনি বুঝেন না, ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস না। ইসলামের ভিতরেই রাজনীতি আছে, ইসলামের বাহিরের কোনো অংশ না রাজনীতি। স্বয়ং নবী করেছে রাজনীতি। কথা বলেন ঠিক না বেটি? তো নবী যদি রাজনীতি করে, আমরা রাজনীতির কথা বলে সমস্যা কি? রাজনীতি সম্পর্কে তো কোরআনের আয়াত আছে, আপনাকে শোনাই, দেখেন শুনেন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১, আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলতেছে, ইয়াউমা, স্মরণ করো সেদিন। কোন দিন? কিয়ামতের দিন। নাদউ, আমি আল্লাহ ডাকবো, কুল্লা, প্রত্যেক, উনাসিন, প্রত্যেক মানব দলকে ডাকবো, নারী আর পুরুষ সবাইকে আল্লাহ ডাকবে কিয়ামতের দিন। এটা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১। না বানায়া বলতেছি, কোরআনের মধ্যে আছে। হাবের সাহেব যারা আছে, যে পড়তেছে, জিজ্ঞেস করে। আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে, ডাকবে। ইয়াউমা, আল্লাহ সেদিন ডাকবে। নাদউ, ডাকবে। কুল্লা, প্রত্যেক। উনাসিন, প্রত্যেক দলকে, প্রত্যেক মানুষকে আল্লাহ ডাকবে। আমি ইমামকেও ডাকবে, বক্তাকেও ডাকবে, আপনার শ্রোতাকেও ডাকবে, মা বোনদেরকেও আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে। কি হিসাবে ডাকবে?
উনাসিম বিইমামিহিম, তাদের নেতার নাম সহ তাদেরকে ডাকবে। আমি বক্তাকেও ডাকবে আমার নেতা, আমি কাকে অনুসরণ করি তার নাম নিয়ে ডাকবে। আপনি কাকে অনুসরণ করেন তার নাম নিয়ে আপনাকে ডাকবে। কাশীনাথপুর গ্রামের অমক, টাকলার অনুসারী অমক কারা দাঁড়ান, এরকম আল্লাহ ডাকবে। আমাকে ডাকবে, আপনাকে ডাকবে না। রাগ করতেছেন? টাকলারে টাকলা করলে যদি রাগ করেন আমার কিছু করার নেই না, কইলে আপনাদের সমস্যা। অনেক এলাকায় আছে কি জানেন, হুজুর হুজুর বললেন না কেন? আমাদের এলাকায় 2-4 জন আওয়ামী লীগ আছে, এ ভাই টিহা বসা দেয় না, আর আপনি যদি বলেন আরো সুযোগ পাবো যে ওই যে রাজনীতি করে আরো দেই না। এরকম যদি করে আল্লাহর হস্তে মাপসা। আমি বলি না, কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে ডাকবে, আমাকে ডাকবে। আমি যে নেতাকে অনুসরণ করি তার নেতার নাম সহ ডাকবে, আপনাকে ডাকবে, মা বোনদেরকেও ডাকবে। এগুলো রাজনীতি না, শোনার প্রয়োজন। ইমামের নাম সহ ডাকবে, ডেকে কি করবে? আমার আল্লাহ আমলনামা দিবে ডান হাতে, আমার আল্লাহ পড়াবে, আমলনামা পড়াবে। আমার আল্লাহ জুলুম করবে না সেদিন কারো উপরে। তাহলে আমাকে আপনাকে নেতার নাম ধরে ডাকবে, এটা তো কোরআনের আয়াত। নেতার নাম কোরআনের আয়াত আছে, নেতার নামে কোরআন আছে, রাজনীতির নামেও কোরআন আছে। রাজনীতি যারা করবে তাদের কাজ হলো 4টা, এটা কোরআনের আয়াতে আছে। দেখেন আমি আপনাদেরকে পড়ে শোনায় দলিল সহকারে বলি। সূরা হজের 41 নম্বর আয়াত খোলেন, আল্লাহ কি বলে দেখেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দেখেন আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে আমি আল্লাহ যাকে নেতা বানাইবো, যাকে মেম্বার বানাইবো, যাকে চেয়ারম্যান বানাইবো, যাকে এমপি বানাইবো, যাকে মন্ত্রী বানাইবো, যাকে প্রধানমন্ত্রী বানাইবো, আল্লাহ বলে ফিল আরদি, জমিনের মধ্যে যাকে আমি বানাইবো, যাকে আমি নেতা বানাইবো, তার কাজ হলো 4টা। 1 নম্বর কাজ আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে নেতাদের কাজ কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। আমি বানায় বললাম না, কোরআনে আছে। যেই জায়গায় আছে, যেই সূরার মধ্যে আছে, সূরার নাম হলো সূরাতুল হজ। জোরে বলেন সূরার নাম কি? আর যেই আয়াতে আছে আয়াত নাম্বার হলো 41। এরপরেও যদি বলেন রাজনীতি করলো, কিছু করার নাই, আমি কোরআন নীতি করতেছি। আল্লাহ 4টা কাজ দিয়া নেতাদেরকে পাঠাইছে। এবার দেখেন মিলাদ, আমরা যাদেরকে অনুসরণ করি, দেখেন তো আমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? নাই নাই নাই। এত দাঁড়াইয়া পেশাব কইরা সে তো একটু পানিও ব্যবহার করে না, টিস্যু বাতি দিলাম কথাগণ। আপনার নেতা, আপনার নেতা, আপনার নেতা, সে তো গরুর মতো, গরু পেশাব করার পরে পানি নেওয়ারও দরকার নাই, টিস্যু নেওয়ারও প্রয়োজন নাই। কথাগণ ঠিক না বেটি? তাই আপনার নেতাও তো এরকম হয়েছে, পানিও ব্যবহার করে না, টিস্যু চিনে না। খাওয়ার আগে গরুও বিসমিল্লাহ কয় না, খাওয়া শেষে গরু আলহামদুলিল্লাহ কয় না। আপনার নেতা তো একই অবস্থা, খাইতেছে বিসমিল্লাহ বলে না। কারণ একের বদনাম করতে করতে খাওয়া শুরু করছে, বদনাম শুনতে শুনতে খাওয়া শুরু শেষ করছে। বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, একেই তো অনুসরণ করা লাগতেছে। কথা বলেন ঠিক না বেটি? এরকম চলতেছে। ভাই এদেরকে ডাকবে, ডাকবে, এদেরকে ডাকবে। 4টা কাজ দিয়ে এদেরকে দুনিয়ায় পাঠাইছিল। এতদিন এই কথা, এই যে কোরআনের আয়াত বললাম সূরা হজ 41 নম্বর আয়াত, এতদিন এই কথাটাও বলা যায় নাই যে আল্লাহ দুনিয়াতে নেতাদেরকে 4টা কাজ দিয়ে পাঠাইছে। এই কথাটাও বলা যায় না।
বললেই কো হুজুর রাজনীতি করছেন। মূলত আওয়ামী লীগ সরকার কোরআনই বুঝে নাই, কথা কোন ঠিক না বেঠে? বুঝে নাই কোরআন। কোরআন যদি বুঝতো, কোরআন ওয়ালাদেরকে, নবী প্রেমিকদের বুকের মধ্যে গুলি চালাইতে পারতো না, কথা বলেন ঠিক না বেঠে? আপনি মনে করেন শেখ হাসিনা খুব ভালো মানুষ ছিলেন, একজন পাক্কা অভিনেত্রী ছিলেন, পাক্কা অভিনেত্রী। কেমন শুনেন, কিছু কথা বলার প্রয়োজন আছে, এখন বলার পরিবেশ হয়েছে, এখন না বললে আল্লাহ আমাদেরকে ধরবে। শুনেন, দেখেন আপনার নেত্রী কি করেছে। 2006 সালে, 2006 সাল, সেখানে বিএনপি জামাতের খুব মানুষগুলো বাড়েনি, শেষ হয়নি। মানুষ তো ভাত খাইতো, মানুষের তো নেশা আছে, কারো নেশা আছে পানের, কারো নেশা আছে সার, কারো নেশা আছে সিগারেটের, কারো মদের, কারো ইয়াবা, বিভিন্ন জিনিসের, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শেখ হাসিনা তার দূষণের নেশা এগুলো ছিল না, এগুলো তো ছিলই, আরো বরং অন্য জিনিস ছিল, সেটা হলো মানুষের রক্ত, কথা বলেন ঠিক না বেঠিক? সাংবাদিক ইলিয়াসকে হত্যা করার পরে পেটের মধ্যে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দিয়ে তার পরিবারের কাছে যায় নাটক করে মেয়ে কোলে লইয়া, যা হা হা আমি কত দরদি আফা দেখে করে, কি করে নাই? এতটুকু শেষ হয় নাই। 9 সালেও বাজান একটা দুটা খুন করে নাই। আমার দেশের 57 জন অফিসার সেনা সদস্যদেরকে সুকৌশলে হত্যা করেছে, এটা হলো শেখ হাসিনা সরকার। শেষ হয় নাই। এবার তো সরকার তো মোটামুটি বিএনপি জামাতের রক্ত খাইয়ে দেখলো কেমন লাগে, রক্তের নেশা করে দেখলো যে নেশাটা ঠিক আছে। এবার শেষ পর্যন্ত বাংলাদেশের সেনা সদস্যদের রক্ত খাইতে মন চাইছে, ওইটাও খাইছে। এখন ইচ্ছা মনে মনে বলতেছে, শালার হুজুরদের রক্ত কেমন লাগে, একটু খাওয়া দরকার। কি করা যায়? সুযোগ পায় না। 2013 সালের 5ই মে আমি গুনাহগার ছিলাম, বেঁচে আসি, পায়ের মধ্যে গুলি খেয়ে বেঁচে আসি, এই জন্য আসি। পায়ের গুলিটা যদি বুকে লাগতো আজকে আপনাদের সামনে কথা বলতে পারতাম না। কি অপরাধ করেছিলাম? মাদ্রাসা থেকে আমরা ছাত্ররা নিরস্ত্র অবস্থায়, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না বাবা। টিভির মধ্যে যদি অস্ত্র দেখায়, ভুল দেখাইছে, আমাদের হাতে অস্ত্র ছিল না। অস্ত্র ব্যবহার কেমনে করা লাগে আমরা ওলামায়ে কেরাম জানি না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যান, তার রুমের নিচে গিয়ে দেখেন কয়টা অস্ত্র পাওয়া যাবে। তো ওলামায়ে কেরাম তো এরকমই, মাদ্রাসার এরকম ছোট বয়সে ছিলাম, এরকম বয়সে মাদ্রাসায় পড়তাম, কি অস্ত্র চালাইতাম। বাজান গেছি 13 সালের 5ই মে ঢাকার মধ্যে, কেন গেছি সেটাও বলে, সেটাও শুনেন। আমরা যে কথা বললে যে শাপলা চত্বরে 2500 ওলামায়ে কেরাম মারছে, কয় হাজার? 2500, 2500, 2500 ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র সেদিন শহীদ করেছে শেখ হাসিনা সরকার। এখন বলবেন এগুলা বললে কি কয় জানেন? আমলিকেরা, এই শয়তানেরা এত খারাপ, কি ওরে শেখ হাসিনাকে করে গুই খাওয়াইছেন নাকি? আল্লাহ ভালো জানে, কথা বলার ঠিক না বেঠিক? মানুষ গু খাইলেও তো পাগল হয় না। কি খাওয়াইছাল আল্লাহ ভালো জানে, কি নেশা করাইছাল। এখন কয় হুজুর গরুন করে যাবার কইছে, হুজুর করে যাবার কইছে কারা? ঢাকার শাপলা চত্বরে। আরে ভাই আমরা এমনি যাই নাই, যখন শাপলা চত্বরের মধ্যে ইমরান, এই সরকার, এই নাস্তিক, এই ব্লগার গুলো যখন আল্লাহকে নিয়ে কথা বলা শুরু করলো, নবী প্রেম, নবীকে নিয়ে যখন কথা বলা শুরু করলো, ইসলামের বিপক্ষে যখন কথা বলা শুরু করলো, বাংলার জমিনের আহলে ওলামায়ে কেরাম তাদের আর সহ্য হয় নাই। এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে কথা বলবো, আমাদের এক ফোঁটা রক্ত শরীরের মধ্যে থাকতে আমরা ছাড় দিতে পারি না। এই জন্য আমরা দাবি জানাইতে আসছিলাম সরকারের কাছে, 13 দফা দাবি। আমরা অস্ত্র নিয়ে সরকার নামাইতে আসি নাই। সেখানে রাতের আধারে মানুষ ইবাদত বন্দেগী করে, আর সে রাতের আধারে আমাদেরকে উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, লাইট বন্ধ করে সন্ত্রাসী কায়দায় হত্যা করা হলো। 2500 মারছে তো মারছে, আবার স্বীকারও করে না। সংসদে দাঁড়ায় কয় হুজুররা রক্ত মাইখা শুয়েছে, নাউজুবিল্লাহ জোরে বলে। শেষ হয় নাই রক্ত খাওয়া। 14 সালে একতরফা নির্বাচন দিয়ে রক্ত খাইলো, 18-র মধ্যে খাইলো, 21-এর মধ্যে খাইলো। নবী প্রেমিকরা ফ্রান্সের মধ্যে যখন কটূক্তি করা হলো আল্লাহর নবীকে নিয়ে, 57টা মুসলিম দেশ নিন্দা প্রস্তাব জানায়। 57টা মুসলিম দেশ পৃথিবীর মধ্যে নিন্দা প্রস্তাব জানাইল
যে ফ্রান্সে কেন নবীকে নিয়ে কটূক্তি করা হবে, যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই দয়ার নবী মায়ার নবীকে নিয়ে কেন কটূক্তি করা হবে, নবীকে নিয়ে কেন কথা বলা হবে? আমরা ফ্রান্সের পণ্যগুলো বর্জন করলাম, ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করলাম, মিছিল করলাম, মিটিং করে নিন্দা প্রস্তাব জানাইলাম। স্কুল কলেজ মাদ্রাসার সব ছাত্রছাত্রীরা নাইমা গেল মাঠের মধ্যে। সেইখানে শেখ হাসিনা সরকার বরিশালে সেই ভোলার মধ্যে আমার ভাই বুরহান উদ্দিনের বুকের মধ্যে গুলি চালাইলো তার প্রশাসনের লোক, তার আদেশে এই গুলিগুলা চালানো হলো, নবী প্রেমিকদেরকে হত্যা করা হলো। তার এই যে গেল 1 বছর হয় নাই, 1 বছর হয়ে গেছে সাইদি সাহেব তামাম বাংলাদেশের মধ্যে নাম করা ব্যক্তিত্ব। শুধু বাংলাদেশ না বাবা, বাংলাদেশ না, সেই মক্কার মধ্যে কাবা ঘরের মধ্যে কাবায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই পর্যন্ত কয়েকজনের, 1 নাম্বার বাদশাহ নাজ্জাশী, 2 নাম্বার হলো সৈয়দ আবুল আলা মওদুদি জামাতের প্রতিষ্ঠাতা, 3 নাম্বার যার নামে গায়েবারা জানাজা পড়ায় সে হলো বাংলাদেশের রত্ন, পিরিজপুরের রত্ন, আমাদের কোরআনের গর্ব, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দাম রহমাতুল্লাহ আলাই, তার জানাজা পড়ানো হয়েছে গায়েবানা জানাজা মক্কার মধ্যে। শুধু এতটুকু না, বাংলাদেশ থেকে মক্কার ভিতরে কাবার সেই কালো গিলাপের ভিতরে জায়গা আছে, নামাজের জায়গা আছে, সেই জায়গায় যিনি ঢুকতে পারতো তার নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তিনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, তার চাইতে আলেম অনেক বড় ছিল তখনকার সময়ে, কিন্তু তিনি এত বড় মাপের একজন বক্তা ছিলেন, এত বড় মাপের একজন আলেম ছিলেন। বিনা অপরাধে 13টা বৎসর জেলখানায় থাকার পরে পরিকল্পিতভাবে হত্যা করা হলো তাকে। সেই হত্যার রায় যেদিন দেওয়া হলো, সেই দিনও 71 জন মানুষকে শহীদ করলো। সেই দিনও 71 জন মানুষ সারা বাংলাদেশের মধ্যে মানুষজন বের হলো যে দেলাওয়ার হোসেন সাইদির মতো এত বড় মাপের আলেমকে কেন সুকৌশলে হত্যা করা হলো। এদের গদি টিকাইতে যাইয়া ওই 71 জন মানুষকে মেরে আবার গুমো কইরা ফালাইয়া দিল, প্রচারও করতে দিল না। 24 সালে আইসা তো নিজের চোখে দেখলেন 2000-এর উপরে প্রাণের বিনিময়, শিক্ষার্থীদের বিনিময়, ছাত্রছাত্রীদের বিনিময়, হুজুর এখান থেকে বাদ যায় নাই। 73 জন উলামায়ে কেরাম সহ 14 জন শুধু কোরআনের হাফেজ। কোরআনের এই টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সিনার মধ্যে ধারণ করছে এরকম 14 জন কোরআনের হাফেজ সহ মোট 73 জন উলামায়ে কেরাম এই 24 সালে শাহাদত বরণ করেছে, পুলিশের গুলি খায়া মারা গেছে। আর 2000-এর উপরে প্লাস 2000 প্লাস মানুষ এই প্রাণের বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে। কথা বলার ঠিকটা বেটে, এই দেশটা স্বাধীন হয়েছে। এই এমনি ফলাইছে, এমনি ফলায় নাই, জানে যে এই যে মানুষগুলা মেরেছি, এই যে খুনগুলা করেছি, দেশে থাকলে আমার উপায় নাই। আর খুব দুঃখ লাগে আর আফসোস পরিতাপের বিষয় হলো এখন পর্যন্ত সেই খুনিকে সাপোর্ট করে, লজ্জা থাকা দরকার। কথা বলার ঠিকটা বেটে, আমি আলেমকে ধরবে, আমি আলেম বক্তাকে ধরবে, কিয়ামতের কঠিন ময়দানে ধরবে। হুজুর, আপনি যাকে অনুসরণ করেছেন, আপনি যে এই যে খুনের কাতারে আমাকে দাঁড় করায় দিবে, আল্লাহ আমাকে খুনের কাতারে